পেছন মারো সাথে দাও ঘি। না মানে দিদির কথা বলছিলাম, দিদির প্রচুর খিচ। আর এই দিদির সাথে আমাদের বাংলার সোফিয়া দিদিরও কথা বলতে চলেছি। সেই সোফিয়া দিদিটাকে তুমি দেখতে চাও? এই দেখো। কাঁদিস না প্রিয়াঙ্কা, কাঁদিস না, কাঁদলে কি হবে ভাই, তোর খুশির খবর এটা। আহারে শোনা গো আমার, কত কষ্ট, এত কষ্ট কোথায় থাকে? আমি না কষ্টগুলো দেখে না আমার অভিজ্ঞতা, আমার চোখ দেন, আমার পদ্মে জল বেরোয়। না মানে এই যে কান্নাকাটি দেখতে পাচ্ছ, কান্নাকাটিটা কেন করছে? এই ব্যাপারে কান্নাকাটি করছে। এই জায়গাটা যে আসতে খুব কষ্ট। ঠিক আছে, তোর ফ্যান্সদের জন্য কিন্তু তুই আজকে এখানে যে 3 লাখ ফলোয়ার্স হয়েছে তার জন্য সে আনন্দে আত্মহারা হয়ে চোখ দিয়ে জল পড়ছে। তো দিদি তুমি যে ভিডিওগুলো বানাচ্ছ, না মানে এই ভিডিওগুলো, এইসব ভিডিও দেখে যে তুমি ফলোয়ার্স আর্ন করছো, সেই ফলোয়ার্স গুলোর জন্য তুমি কান্নাকাটি করছো, কি মনে হয় এগুলো জেনুইন ফলোয়ার্স? ওই দুটো তোমার হেডলাইট দেখার জন্য এগুলো এসছে, তাছাড়া কেউ আসেনি। হেডলাইট সাথে ওই বেলি একটা ফ্যাট, না মানে পেট এবং তার মাঝখানে একটা নিমকি, এইসব দেখার জন্য এসছে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। তো চলো বন্ধুগণ, আজকে আমাদের সোফিয়া দিদি এবং তার সাথে কিছু বাংলার একদম নতুন কিছু মুখ তাদেরকে হালকা করে দিতে চলেছি। কেউ ছোট যদি কেউ হয়ে থাকে তাহলে ভিডিওটা দেখবে না, কারণ আজকে এই ভিডিওতে অনেকটাই অন্যরকম কথোপকথন বলতে চলেছি। ঠিক আছে, প্রথমে তো দেখেই ফেলেছো, তার জন্য আমি সরি। চলো বন্ধুগণ শুরু করা যাক। নামটি আমার বলতে না ওই যে কোনো দিক, তো চলুন শুরু করে নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শেয়ারে লিখে নিই। তো চলো শুরু করা যাক। কি সুন্দর ট্যালেন্ট, তাই না? কি সুন্দর ট্যালেন্ট, দেখেও খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে কি বলতো, একটা সময় ছিল, আমরা শুনেছি আমাদের দাদু ঠাকুমাদের কাছ থেকে, যে একটা সময় ছিল রাজরাজারা তাদের মনোরঞ্জন করার জন্য, মানে তাদের আনন্দ দেওয়ার জন্য বাইজি নিয়ে আসতো টাকা দিয়ে, যে বাইজি নাচবে, সেগুলো দেখবে এবং তার সাথে হুক্কা টানবে, একটা আলাদা রকম একটা পরিবেশ ক্রিয়েট করবে। কিন্তু বর্তমান সমাজে জাস্ট নেট প্যাকটা মারলেই না অটোমেটিক তোমার মোবাইলের সামনে এবং তোমার ঘরেও চলে আসতে পারে বাইজি। তার মানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, আগেকার দিনে টাকা দিয়ে রাজরাজারা করতো, এখনকার দিনে ফ্রিতে দেখতে পাওয়া যায়। না সত্যি কথা বলতে কি বলতো, আমার না এখন নিজেকে না খুব একটা রাজা ফিল মনে হয়, যে আমি একজন রাজা, আমার সামনে এরকম সে নারীরা তাদের পেট দেখিয়ে দুধু দেখিয়ে নাচ করছে, যেগুলো দেখে আমার বান্টু খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারছি না, কারণ নো মাস্টারবেশন। তোমার দুধে ভেজাল আছে। হ্যাঁ একদম, এইসব দেখার জন্যই তো আমরা ওয়েট করছিলাম, সত্যি এইসব দেখার জন্য ওয়েট করছিলাম। মানে আমি কিছুদিন ধরে এনাকে দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, এনাকে দেখার পর না অনেক ধরনের ফটোশুট আমি দেখি, এবং এইসব ফটোশুট দেখার পর আমার মনে একটা প্রশ্ন জাগলো, যে সেই ফটোশুট গুলো আমি কবে দেখতে পাবো? তো আস্তে আস্তে দিদি কিন্তু এইভাবে নামছে। তার মানে প্রথমে শাড়ি, তারপরে হালকা করে শাড়ি থেকে বের করে দিল, তার মানে গুপ্তস্থল, না মানে মাংসপিণ্ড, তারপর আস্তে আস্তে সব বের করে দিচ্ছে। এখন সব বের করার পালা। আগে দেখো হোতায় ক্যা, বাট সত্যি কথা বলতে আমি এইসব দেখার জন্য ওয়েট করছিলাম, শ্যাটেল দেখতে। না মানে ঠিক আছে দিদি, দারুণ, শুরু করে দাও তুমি, নো চাপ। আপনি 10-এ 10 পাইছেন। তো বন্ধুগণ, এই হচ্ছে আমাদের বাংলার বেলি ড্যান্স, ঠিক আছে। আরে ভাই চাপ নিচ্ছিস কেন? নাচটা খারাপ হয়েছে না ভালো হয়েছে, যাই হোক না কেন, হাতের কাজ করার জন্য তো নাকি এক ধরনের ভিডিও দেখতে হয়। সেই ভিডিওগুলি যদি আমি ইনস্টাগ্রামে পেয়ে যাই, তাহলে কেন ভাই আমি ক্রোমে সারা দিন সারা রাত খুঁজে একটা সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো খুঁজে? কেন করবো? আমি যদি ইনস্টাগ্রামে এরকম জিনিস দেখতে পাই, তাহলে তো অন্য জায়গায় যাবো না, তাই না? তো ঠিক আছে দিদি, তুমি এরকম নাচ দেখাতে থাকো, আমরা হাত চালাতে থাকি। তো দিদি বিয়েটা কি কাশ্মীরে হচ্ছে নাকি? না মানে তোমার এই ড্রেস পত্র দেখে আমার একটা কথাই মনে আসতেছে, যে বিয়েটা হয়তো কাশ্মীরে নাহলে আন্টার্কটিকাতে হচ্ছে, এরকমই একটা বিষয়। বিরাট শীত, এত শীত, সবকিছু জমে যাচ্ছে, ভিতরের মালপত্র জমে যাচ্ছে, বাইরে তো জমবেই। তো তখন সেরকম কিছুই না, যত দেখাবে তত ভিউজ, যত দেখাবে তত ফলোয়ার্স, যত দেখাবে তত লাইক। তার জন্য আমাদের দিদি চেষ্টা করছে যতটা পারে ততটা দেখানোর। আর কয়দিন পরে সবই খুলে দেবে, বাট মিস্ট্রাইক আছে, তো তার জন্য খুলতে পারছে না, না হলে সব খুলে দিত। না মানে লাইকটা দরকার, ফলোয়ার্সটা দরকার, এগুলোর থেকে ফলোয়ার্স লাইক বিরাট ইম্পর্টেন্ট বর্তমান সমাজে। খাও ভালো করে খাও, একটা ফুটোতে কেন ঢুকাচ্ছ? আরো অনেকগুলো আছে, সেগুলোতে ঢোকাও, ভালো করে খাও। বিরাট ব্যাপার, এগুলো হচ্ছে কন্টেন্ট। না মানে একটা জিনিস কিনে আনবি, সেগুলো খালি খাবি, কন্টেন্ট হয়ে গেল ভাই। দিদির কাছ থেকে প্ল্যান নেই, কি করছিস তুই? পিন্টুর আত্মা ভর করছিস, বিরাট ব্যাপার। পিন্টু তার বেস্ট ফ্রেন্ড, আবার মাঝে মধ্যে বলে আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, তার মানে ব্যবহার করছে। পিন্টু এখনই হয়ে যাও সিন্টু, নাহলে পরে বুঝবে তোমার বান্টুনি। এই ছিল আমাদের বাংলার কিছু সোফিয়া দিদিকে নিয়ে নতুন কিছু পয়েন্ট। তো আশা করছি আপনাদের সকলে দারুণ লেগেছে। আর একটা কথা কি বলতো, আমি জাস্ট এই মাত্র বিয়ে বাড়ি থেকে আসলাম, আর বিয়ে বাড়ি থেকে আসার পর একটা কন্টেন্ট খোঁজা, তারপরে সেগুলো কালেকশন করা, ভিডিও লেখা, মানে স্ক্রিপ্ট লেখা, সেটা একটা বিরাট বড় একটা ব্যাপার।
তো আমি যতটা পেরেছি করেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে হবে বন্ধুগণ। আরেকটা কথা, বেল আইকনটা ক্লিক করে দিতে হবে, আমাকে আরো এগিয়ে নিয়ে যাও এবং তোমাদের নাম হাসানো দায়িত্ব আমার। একটা কথাই বলছি, হাসাবো, সবকিছু করাবো। আরেকটা কথা কি বলতো, কেউ গায়ে কিন্তু মাখবা না, ঠিক আছে? পুরোটাই এন্টারটেনমেন্ট পারপাস অনলি। হালকা মুতে শুয়ে পড়বা, কিন্তু গায়ে কেউ মাখবা না। চলো দেখাচ্ছি, নমস্কার।